প্রথমে দেখাবো আবার পহেলগাঁওয়ের বদলা আমরা নিয়েছি। আমাদের মিসাইল হামলা চালিয়েছে জঙ্গি ঘাঁটিগুলোতে, জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। জঙ্গি ঘাঁটির প্রত্যাঘাত আমরা করেছি, জঙ্গিদের প্রত্যাঘাত। এবং মূল ভূখণ্ড যেটা পাকিস্তানের, সেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর দু জায়গাতেই আমরা হামলা চালিয়েছি। জঙ্গি ঘাঁটিগুলো লস্কর তৈবা, জৈশে মোহাম্মদ, তাদের জঙ্গি ঘাঁটিগুলো একেবারে ধ্বংস করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি এই সমস্ত জঙ্গি ঘাঁটি। আর পাকিস্তানের মরা কান্না, পাকিস্তান ভারতের সীমান্তে নিরীহ গ্রামবাসীদের, নিরীহ বাসিন্দাদের, নিরস্ত্র বাসিন্দাদের যেমন ভাবে পহেলগাঁওতে আক্রমণ করেছিল জঙ্গিরা, পাকিস্তান ঠিক সেটাই করেছে জঙ্গিদের মতোই। আর পাকিস্তান একাধিক বিভিন্ন জনবসতিতে পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করলো। আমরা সেই হামলা একেবারে তছনছ করে দিলাম। আমাদের আকাশ সমর একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি যে মিসাইল এবং তার সঙ্গে সঙ্গে S-400 সুদর্শন সিস্টেম এমন সফল হলো, এমন সফলতা আনলো, এমন সাফল্য আনলো যে পাকিস্তান ছাড়খাড় হয়ে গেল। পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে, পাকিস্তান মিসাইল হামলা চালিয়েছে, চেষ্টা করেছে। আরো একটি আমাদের অস্ত্র, ভার্গাবাস্ত্র। সেই ভার্গাবাস্ত্র ইতিমধ্যেই সফল উৎক্ষেপণ। সেই ভার্গাবাস্ত্র আগামী দিনে ড্রোন ধ্বংস করতে সাহায্য করবে। সেই ভার্গাবাস্ত্র দিয়ে আমরা পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, ড্রোন যে ব্যবহার করে সেই ড্রোন আকাশ পাহারায় ভার্গাবাস্ত্র, ড্রোন বিধ্বংসী ভার্গাবাস্ত্রের সফল পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে গোপালপুরে। ভারতের নয়া ক্ষেপণাস্ত্র, এটা একেবারে নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কাউন্টার ড্রোন সিস্টেম ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড, সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড সিস্টেম ভার্গাস্ত্র তৈরি করেছে। ঝাঁকে ঝাঁকে উড়ে আসা শত্রুপক্ষের ড্রোন, যেটা আমরা বারবার দেখেছি পাঞ্জাব, অমৃতসর, জম্মু কাশ্মীর, রাজস্থান, বিভিন্ন জায়গায় সেই ড্রোন ঘায়েল করতে জুড়ি মেলা ভার। কি কি করতে পারে এই ভার্গাস্ত্র আপনারা দেখছেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। এই ভারতীয় অস্ত্রের আবার গর্জন হবে কোন সময় যদি আক্রমণ আবার নেমে আসার চেষ্টা করে পাকিস্তানের। বারবার বলি, জঙ্গি পোষে পাকিস্তান, জঙ্গিদের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে পাকিস্তান। আর আমরা সেনাবাহিনীর জন্য খরচ করি 2023-24 সালে কত বেড়েছে দেখুন প্রতিরক্ষা খাতের বাজেট। অপারেশন সিঁদুর, পাকিস্তানের বুকে প্রত্যাঘাত। ভারতের সামরিক শক্তির বড় সাফল্য। দেশের সুরক্ষায় আরও মজবুত করা হচ্ছে সামরিক শক্তিকে। বিগত 10 বছরে সামরিক খাতে বাজেট বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী 2013-14 সালে প্রতিরক্ষার জন্য বাজেটে বরাদ্দ করা হয় 2,53,000 কোটি টাকা। 2025-26-এ সেটা বেড়ে 6,81,000 কোটি টাকা। অর্থাৎ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 2.6%। Stellar performance of the indigenous air defense weapon system like the Akash system. Operationalization of this potent AD environment has been possible over the last decade due to unwavering budgetary and policy support provided by the Government of India in acquiring state-of-the-art equipment and weapon systems. ভারতের সঙ্গে এখানেই তফাৎ পাকিস্তানে। ভারত দেশের সুরক্ষায় সেনাকে মজবুত করতে বিপুল টাকা খরচ করে, আর পাকিস্তান টাকা খরচ করে জঙ্গি তৈরি করতে, যাতে ভারতকে রক্তাক্ত করা যায়। পাক সেনারই এক জুনিয়র অফিসার স্বীকার করেছেন, প্রতিরক্ষা খাতে খরচ আগের থেকে অনেক কমানো হয়েছে। 2023-24 সালেই কাটছাট করা হয় প্রায় 15%। সেনাদের বেতন দিতে 3 থেকে 6 মাস দেরি করে পাক প্রশাসন। সেনাবাহিনীর অনেক কাজের জন্য ক্রাউড ফান্ডিং করতে হয়। ড্রোনের অভাবে সাধারণ স্মার্টফোনে নজরদারি চালায় পাক সেনা, অথচ কাশ্মীরে নাশকতা চালাতে ড্রোন ব্যবহার করে পাক মদতপুষ্ট জঙ্গিরা।
এতে ক্ষুব্ধ পাক সেনাবাহিনীর অনেকেই। তারা বলছেন, পাক সেনাবাহিনীতে সাঁজোয়া গাড়ি, চিকিৎসা সামগ্রী, এমনকি শীতের পোশাকেরই সংকট রয়েছে। সিয়াচেনের মতো ঠান্ডাতেও একই ইউনিফর্ম দীর্ঘদিন ধরে পরতে হয়, নিয়মিত বদলানো হয় না। 2023 সালে কাশ্মীর সীমান্তে শীতের পোশাকের অভাবে 6 পাক জওয়ান মারা যান বলেও অভিযোগ। পাক জওয়ানদের অনেকে বলছেন তাদের কপালে এরকম হাজারো দুর্ভোগ, অথচ জঙ্গি সংগঠনের জন্য জলের মতো খরচ করে পাকিস্তান। লস্করে তৈবা, জৈশ-এ মোহাম্মদের মতো সংগঠনের পিছনে বিপুল খরচ করা হয়। সেনাবাহিনীর থেকে দ্বিগুণ খরচ করা হয় এইসব জঙ্গি গোষ্ঠীর জন্য। লস্করের মতো জঙ্গি সংগঠনগুলিকে সেনার বিকল্প মনে করে ইসলামাবাদ। हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। নিউজ 18 বাংলা। আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে পাকিস্তান। পাকিস্তান নতজানু হয়েছে, আর তাই আমাদের রিশরার বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউকে 22 দিন পর ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। ভারতের চাপে নতি শিকার বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। বন্দি দশা ঘুচিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। এটা ইন্ডিয়ার একটা বড় কূটনৈতিক লাভ বলতে পারি, যেখানে ভারত তার প্রেশার দিয়ে এটাকে ছাড়াতে পেরেছে। তার উপরেও মিলিটারি প্রেশার এত ছিল পাকিস্তানের উপরে যে তারা এগুলো করতে বাধ্য হয়েছে। বিএসএফ জানিয়েছে বুধবার সকাল 10:30টায় আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণাম। 22 দিনের মাথায় তিনি দেশে ফিরলেন। পাকিস্তানে বন্দী থাকা এই বিএসএফ জওয়ানকে আগামী কয়েকদিন কড়া নজরদারিতে রাখা হবে। বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউয়ের প্রথমে মেডিকেল চেকআপ, তারপর চলবে কাউন্সেলিং। একাধিক কেন্দ্রীয় এজেন্সি কথা বলবে পূর্ণামের সঙ্গে, জানা হবে পূর্ণামের মানসিক অবস্থা এখন কেমন। এরপরে আইসোলেশনে রাখা হবে বিএসএফ জওয়ানকে। খতিয়ে দেখা হবে পাকিস্তান তার শরীরে কোনো চিপ ঢুকিয়ে ভারতে পাঠিয়েছে কিনা। পহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। তার বাড়ি হুগলির রিষড়ায়। বাড়ির লোকেদের চিন্তায় ঘুম ছোটে। বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ পাঠানকোটে যান বিএসএফ হেডকোয়ার্টারেও কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন। রবিবার বিএসএফ জওয়ানের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপরেও একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানে 21 দিনের বন্দি জীবন, 22 দিনের মাথায় মুক্তি। ভারতের চাপে নতজানু পাকিস্তান। বিএসএফ জওয়ানকে তারা ছাড়তে বাধ্য হলো। সালের 26শে ফেব্রুয়ারি বালাকোটের জঙ্গি শিবিরে অভিযান চালায় ভারতের যুদ্ধবিমান মিরাজ। পরের দিন আকাশসীমা লঙ্ঘন করে ভারতে হামলা চালায় পাকিস্তানের F-16। পাল্টা জবাব দেয় ভারত। পাকিস্তানের F-16কে তাড়া করে মিগ। এই যুদ্ধবিমানেই ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেবারও ভারতের চাপে নতজানু হয় পাকিস্তান। 58 ঘন্টা পরে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয় ইসলামাবাদ। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পরে বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। ভারতের চাপে এবার বিএসএফ জওয়ানকেও ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। নিউজ 18 বাংলা। আর কি অবস্থায় ছিল রিষড়ায় পূর্ণাম কুমার সাউয়ের পরিবার? একেবারে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছিল 21টা দিন। সেই 21 দিন পরে পূর্ণাম কুমার সাউয়ের সঙ্গে কথা হলো তার স্ত্রীর। বিরাট স্বস্তি ফিরল। মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হলো পূর্ণাম কুমার সাউয়ের স্ত্রীর।
এতদিনে কাটল উৎকণ্ঠা। হুগলির ঋষিরার সাউ পরিবারে বড়সড় স্বস্তি, সকলের হাসি মুখ, মিষ্টি মুখ। ঘরের ছেলে এবার ঘরে ফিরবে, ঘুচেছে বন্দি দশা। বুধবার পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ, खुशी के बात खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश धन्यवाद करेगा। और का 23 এপ্রিল থেকে পাকিস্তানে বন্দী ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এতে ঘুম ছোটে তার পরিবারের। তাদের পাশে দাঁড়াতে একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এদিন মুক্তির পরেও মুখ্যমন্ত্রীর ফোন। হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। আজকে উনি আপনাকে আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সকালে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি ভগবান আপনাদের ভালো রাখুক, আপনার বাচ্চাদের ভালো রাখুক। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো। সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না, আমি তো আপনাকে বলে দিয়েছিলাম ভালো হয়। এরপর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। रजनी का साथ मेरे को 3-4 दफे बात हुआ और हम लोग भी हमारा ओर से बहुत सारे कोशिश किया है। हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूअस हम लोग टच में थे। और परसों जो मीटिंग था, वो मीटिंग में मैं ये बात को रखने के लिए रिक्वेस्ट किया था। तो आज सुबह में रिलीज हो गया, मैंने बहुत खुश, उसका परिवार भी खुश है, देशवासी भी खुश है। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন পূর্ণম। ফিরোজপুরের সীমান্তে টহলদারির সময় তাকে আটক করে পাক রেঞ্জার্সরা। 21 দিন পাকিস্তানে বন্দী ছিলেন পূর্ণম। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে যান পাঠানকোট। কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না। সেই উৎকণ্ঠার অবসান। অবশেষে দেশে ফিরলেন পূর্ণম। স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ভিডিও কলে। देखिए, बहुत ही अच्छा लग रहा है कि हस्बैंड सही सलामत आ गए हैं और सभी को बहुत बहुत थैंक यू जो भी मेरे साथ खड़े थे। देश की जनता बोलिए, हमारी सीएम मैडम बोलिए, हमारी प्रधानमंत्री जी हो, सबको दिल से बहुत बहुत धन्यवाद। प्रथम खबर आपनाके के जानालो? बीएसएफ की तरफ से ही फोन आया था। পাকিস্তানের হাতে বন্দি জীবন কেটেছে 21 দিন ধরে। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। রিষড়ায় তার ছেলের চোখে জল। বাবার জন্য মন কেমন? এবার অপেক্ষা, কবে বাবা বাড়ি ফিরে কবে বুকে জড়িয়ে ধরে। নিউজ 18 বাংলা। বেশ কয়েকজন জঙ্গি এখনো লুকিয়ে। ইতিমধ্যেই গতকাল থেকে অপারেশন কেলার শুরু হয়ে গেছে সেনাবাহিনীর। তাতেই তিনজন লস্করে তৈবার জঙ্গি একেবারে খতম। লস্করে তৈবার তিনজন জঙ্গি খতম করার পরেও আজও অভিযান চলছে। আর বিরাট পরিমাণ অস্ত্র উদ্ধার, বিভিন্ন গোলা বারুদ উদ্ধার ওই 3 জঙ্গির কাছ থেকে, অর্থাৎ নিহত 3 জঙ্গি, তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার। আজকে সেই অস্ত্র সামনে নিয়ে এলো ভারতীয় সেনাবাহিনী এবং এখনও সেই অপারেশন কেলার চলছে। টানা চলবে অপারেশন কেলার। যেমন অপারেশন সিন্দুর এখনো বন্ধ হয়নি, অপারেশন কেলারও চলবে। পেহেলগাঁও হামলার পর উপত্যকায় সবথেকে বড় মিলিটারি অপারেশন, যেটাকে অপস কেলার বলা হচ্ছে, এবং সেই অপস কেলারে 3 লস্করে তৈবার জঙ্গিকে নিকেশ করতে পেরেছে ভারতীয় বাহিনী। এবং সেই 3 জঙ্গির থেকে ঠিক কতটা পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে তার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে শোপিয়ানে রয়েছি এবং সেখানেই এই 3 জঙ্গির থেকে উদ্ধার হওয়া টাকা পয়সা, হ্যান্ড গ্রেনেড এবং যে অ্যামিউনিশনের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো। আমি একটুখানি দেখাবো যে লাইভ কার্তুজ তাদের কাছে ছিল। একেবারে বলা যেতে পারে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এবং অনেকক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য রসদ কিন্তু এই তাদের কাছে ছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শোপিয়ান এবং ভ্যালির একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বাহিনীর তল্লাশি অভিযানও চলছে। তার কারণ এই 3 লস্করে তৈবা জঙ্গির পাশাপাশি তাদের আরও কোনো সঙ্গী সাথী জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করতে চায়। তবে তাদের যে সামগ্রী ছিল এবং যে ধরনের ওয়েপন এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের ইকুইপমেন্টস তাদের কাছে ছিল সেটা দেখে বোঝাই যায় যে তারা বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েই এসেছিল, যাদেরকে নিকেশ করতে পেরেছে ভারতীয় বাহিনী তাদের যৌথ অপারেশনের মাধ্যমে এই অপস কেলারে। শোপিয়ান থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।